দক্ষিণ কোরিয়ার এক বিলাসবহুল রেস্টুরেন্টে কাজ করত আলিনা। রান্নায় ছিল তার ভালোবাসা, তার স্বপ্ন, তার পুরো পৃথিবী। প্রতিদিনের মতো সেদিনও সে টুনা মাছ কাটছিল, কিন্তু হঠাৎ ছুরির নিচ থেকে বেরিয়ে এলো এক ঝকঝকে মুক্তা। মুহূর্তটা যেন থমকে গেল। আলিনা মৃদু হেসে বলল, হয়তো মাছটা মুক্তা খেত, কিন্তু সে জানত না এই ছোট্ট মুক্তাই বদলে দেবে তার জীবন। আলিনা নুডলস বানাচ্ছে নিজের জন্য। হঠাৎ মুক্তাটা আবার হাজির হল, আকাশে ভেসে উঠল, জলজল করতে লাগল। সে আর আগের জায়গায় নেই, সে এখন এক রাজকীয় প্রাসাদে। এক দাসী এসে নত হয়ে বলল, প্রিন্সেস নুরিন, রানী আপনার জন্য অপেক্ষা করছেন। আলিনার হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল। প্রিন্সেস, আমি? দিন কেটে যেতে লাগল। ধীরে ধীরে আলিনা বুঝতে পারল এই রাজ্যে সে রাজার একমাত্র কন্যা, কিন্তু তার আসল শক্তি ছিল তার রান্না। সে পুরনো যুগের উপকরণ আর আধুনিক কৌশল মিশিয়ে বানাতে লাগল অসাধারণ সব খাবার। রঙিন কেক, নরম পেস্ট্রি, সুগন্ধি ডেজার্ট। পুরো প্রাসাদ তার প্রশংসায় মুখর হয়ে উঠল। সবাই বলত প্রিন্সেস নুরিনের হাতে যেন জাদু আছে। কিন্তু সবার সুখে একজন খুশি ছিল না, রানী মালিকা। তার চোখে ছিল হিংসার আগুন। তিনি মিষ্টি হাসি দিয়ে বললেন, তোমার প্রতিভার জন্য আমি তোমাকে পুরস্কার দিতে চাই। অন্ধকার এক কক্ষে নিয়ে যাওয়া হলো আলিনাকে। চারপাশে জ্বলছে মোমবাতি, মন্ত্রের ধোঁয়া। হঠাৎ রানী বললেন, আমি তোমার আত্মা চাই, আমি 100 বছর বাঁচতে চাই। এক ঝলক আলো, এক চিৎকার, আর সব কিছু থেমে গেল। আলিনা চোখ খুলল। সে আবার রেস্টুরেন্টের রান্নাঘরে। সবকিছু কি তবে স্বপ্ন ছিল? কিন্তু বাইরে তাকিয়ে সে দেখল মালিকা এখন এক বিখ্যাত কে-পপ তারকা, আলোয় ঘেরা, মানুষের ভালোবাসায় ভরা। আলিনা বুঝল শক্তি মুক্তায় নয়, শক্তি তার ভেতরে। সে আবার শুরু করল। প্রাচীন জ্ঞান আর আধুনিক কৌশল একসাথে মিলিয়ে সে হয়ে উঠল বিশ্বের সেরা শেফ। কারণ সত্যিকারের জাদু কোনো মুক্তায় নয়, থাকে আমাদের স্বপ্ন আর পরিশ্রমে।